নাটকীয় শেষ মিনিটের গোলে মরক্কোকে ২-১ গোলে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ব্রাজিল। অনেক নাটকীয় এবং হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৯০ মিনিটের যোগ করা সময়ের ৪ মিনিটে গোল করে মরক্কোকে কাঁদিয়ে সেমিফাইনালে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল মরক্কোর কাছে, কিন্তু ভাগ্য সহায় না হলে যা হয় আর কি। মরক্কান একজন প্লেয়ার বল নিয়ে বক্সে ঢোকার সময় ব্রাজিলিয়ান ডিফেন্ডার পেছন থেকে ঠেলে ফেলে দেওয়ায় রেফারি প্রথমে পেনাল্টি দিলেও পরে বিআরের সাহায্যে তা বাতিল করে, ফলে প্রথম যাত্রায় বেঁচে যায় ব্রাজিল। তারপর দু দলের মধ্যে বেশ কিছুক্ষণ লড়াই চলে বল দখলের। ম্যাচের তখন ১৬ মিনিট। রুয়ান পাবলো রাইট উইং থেকে দুর্দান্ত ক্রস দেন দেলের কাছে। দেল পরে 1-2-1 টাচে অসাধারণ ফিনিশিংয়ের মাধ্যমে গোল করলে লিড নেয় ব্রাজিল। তারপর প্রথমার্ধের শেষ দিকে মরক্কো একটি পেনাল্টি পায়। সেই পেনাল্টি থেকে গোল করে স্বস্তির নিঃশ্বাস ফেলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একের পর এক পাল্টা আক্রমণ সাজাতে থাকে নেইমার, আশরাফ হাকিমির উত্তরসূরিরা, কিন্তু গোলের দেখা পাচ্ছিল না কেউ। ম্যাচটি যখন ৯০ মিনিটে গড়ায় তখন মনে হয়েছিল এই ম্যাচটি ট্রাইব্রেকারে গড়াবে, কিন্তু এই শোক শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারল না আফ্রিকার এই দেশটি। ৯০ মিনিটের যোগ করার সময়ের শেষ সুযোগে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দেল জটলার মাঝখান থেকে গোলকিপারকে কাটিয়ে অসাধারণ ফিনিশিংয়ে তার দ্বিতীয় গোলটি করে মরক্কোকে কাঁদিয়ে ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় ব্রাজিল। ফলে আগামী সেমিফাইনালে পর্তুগালের বিপক্ষে মাঠে নামছে পেলে, নেইমারের উত্তরসূরিরা।